মোটরসাইকেলের পেছনে বাঁধা গ্যাসের সিলিন্ডার। এমন দৃশ্যে হয়তো ভাবতে পারেন বাসাবাড়ির দিকে ছুটছে আরোহী, কিন্তু না, কোনো রান্না নয় কোনো গৃহস্থালির জ্বালানি সরবরাহ। শুনলে আপনিও অবাক হবেন, গ্যাসের সিলিন্ডারেই চলছে মোটরসাইকেল। গেল 2 সপ্তাহ জুড়ে নড়াইলে রীতিমতো চমক সৃষ্টি করেছে এই বাহন। দেশজুড়ে চরম জ্বালানি তেল সংকটে গেল 2 সপ্তাহ আগে গ্যাসে রূপান্তরিত করা হয়েছে মোটরসাইকেলটি। নড়াইলের লোহাগড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল রাধানগর বাজারে ইলেকট্রিক মিস্ত্রি জীবন ও সোহেল শেখ নামে 2 ভাইয়ের এই আবিষ্কারে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই ছুটে আসছেন দেখতে। তেল ছাড়া গ্যাস দিয়ে মোটর বাইক চলতেছে, এটা দেখে আমরা খুবই আনন্দিত। খুব সুন্দরভাবে এই গ্যাস সিলিন্ডার দিয়ে ওরা মোটরসাইকেল চালাচ্ছে, এটা আগে পরে আমরা কখনো দেখি নাই। তেলের সংকটের কারণে গ্যাস লাইন করে গাড়ি চালাচ্ছে, এই দেখে এই আশেপাশে বা স্থানীয় অনেকেই মানে যোগাযোগ করতেছে যে গ্যাসের লাইন দিয়ে তারা গাড়ি চালাবে। উদ্যোক্তাদের দাবি, মোটরসাইকেলটি গ্যাসে রূপান্তরের ফলে চলাচলের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই। তেলের চেয়ে আরো সাশ্রয়ী হবে, আরো সিরিয়ালও লাগবে না, আরো ঝুঁকিপূর্ণ। এখন চালানো যাবে নিলিবিলি, কোনো রিস্ক নাই। এতে আমরা চালাচ্ছি গত 14 দিন ধরে। যে বড় বড় প্রাইভেট কার পরে সিএনজি যদি আর কি যে গ্যাসে চলে, তাহলে মোটরসাইকেলও তো চলতে পারে। পরে আর কি যে এটা আর কি যে আমি এই বুদ্ধিটা কাজে লাগাইছি, তা আমি সাকসেসফুল হয়েছি। নড়াইলের রাধানগর বাজারের তরুণ ইলেকট্রিক মিস্ত্রি 2 ভাই প্রায় 4 বছর ধরে বিভিন্ন ধরনের ইলেকট্রিক মালামাল ও যন্ত্রপাতি মেরামত করেন। সেই অভিজ্ঞতার আলোকে পেট্রোল অকটেনের পরিবর্তে গ্যাসে রূপান্তর করেছেন মোটরসাইকেল। এখন নড়াইল